আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজকে আমরা অ্যাডভান্স লার্নার্স বেসিক ইংলিশ কি করব? টেন্স সম্পর্কে শিখব। গ্রামার ক্লাসের সিলেবাস অনুযায়ী আমরা জানি আমাদের টেন্স আছে। তো টেন্স কি, টেন্স কত প্রকার, টেন্স কাকে বলে, এগুলোই আমরা আজকে শিখব। টেন্স সম্পর্কে আজকে আমরা শিখব। টেন্স মানে কি? কাল। ক্রিয়া সংঘটিত হওয়ার সময় ভিন্ন ভিন্ন সময়ে টেন্স বা কাল বলে। ক্রিয়া সংঘটিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বা কাল বলে। বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেও টেন্স বলে। আমি মুখে মুখে তোমাদের সংজ্ঞাটা অন্যভাবে বলি। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে, সম্পূর্ণ না, সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এইভাবে পড়লেও হবে। ক্রিয়া সংঘটিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বা কাল বলে। ক্রিয়া সংঘটিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বা কাল বলে। টেন্স কত প্রকার? 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স কি? বর্তমানে কোনো কিছু যেটা হচ্ছে সেটাকে কি বলে? প্রেজেন্ট টেন্স। যেটা হয়ে গেছে সেটাকে কি বলে? পাস্ট টেন্স বা অতীতকাল। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। দেখো, আমি এখানে তোমাদের উদাহরণ দিয়েছি। তাহলে আমরা কি শিখলাম? টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। আই ইট রাইস, আমি ভাত খাই। এটা কি? এখন আমি খাই, খেয়েছিলাম না, আমি এখন খাই। তাহলে কি হবে? এটা প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। PAST, পাস্ট, TENSE, পাস্ট টেন্স, অতীতকাল। অতীতকাল কি? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। খেয়েছিলাম, এটা কি? আগে হয়ে গেছে না, আগে খেয়েছি। তাহলে এটা কি? অতীতকাল। FUTURE, ফিউচার, FUTURE, চার, ফিউচার, TENSE, টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। I shall eat rice, আমি ভাত খাবো। আমি ভাত খাবো, আমি কিন্তু এখনো খেয়েছিলাম না, খাচ্ছি না, আমি খাবো। ভবিষ্যৎ এটা বোঝাচ্ছে। আমি কোনটা করব? যেটা হয়ে গেছে সেটা পাস্ট, যেটা হচ্ছে বর্তমানে সেটা প্রেজেন্ট, আর যেটা হবে ভবিষ্যতে বা পরে করব, আগামীকাল, পরে, এরপরে, ফিউচার, ওইটাই কি? ফিউচার টেন্স। ভবিষ্যতে যেটা আমি করব। তা আমি ভাত খাবো, আমি কখন খাবো? আমি কিন্তু এখনই খাবো বলতেছি না, আমি খাবো। আমি কখন খাবো? পরে খাবো, কাল খাবো, পরশু খাবো। মানে ওটাই ফিউচার, আমি করব যেটা আগামীতে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি শিখলাম। এখন আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সম্বন্ধে বিস্তারিত একটু শিখব। আমরা যে আগে পড়লাম প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। তো বর্তমান কাল কি বা প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা আমাদের শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে বা বর্তমান কাল বলে। প্রেজেন্ট টেন্স মানেই কিন্তু বর্তমান কাল। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স বলে বললেও হবে বা বর্তমান কাল বলে, দুটো একসঙ্গে লাগিয়েও বলতে পারবো।
তাহলে কি ভার্ব মানে কি ক্রিয়া, ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে, মানে বর্তমানের কোনো সময়কে নির্দেশ করে, তখন তাকে কি বলে, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যেমন শি সিংস এ সং, সে গান গায়। দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, বালকটি ফুটবল খেলছে। দ্য বয় হ্যাজ বট এ পেন, বালকটি একটি কলম কিনেছে। এটা কি বর্তমানকে বোঝাচ্ছে। এবার আমরা আসি পাস্ট টেন্স, অতীতকাল। অতীতকাল কি, যেটা হয়ে গেছে সেটাই তো অতীত, তাই না? দেখি, ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এই যে বললাম যেটা হয়ে গেছে সেটা কি অতীতকাল। আই শো হিম, শো মানে কি দেখানো, শো শিউ, আই শো হিম, আমি তাকে দেখেছিলাম। কামাল হ্যাড প্লেড ফুটবল, কামাল হ্যাড প্লেড ফুটবল, কামাল ফুটবল খেলেছিল। তাহলে সবকিছু গিয়েছিল, দেখেছিলাম, খেলেছিল, তার মানে কি সবকিছু আগেই হয়ে গেছে, অতীত, পাস্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আমরা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে এখন আমরা শিখব ফিউচার টেন্স কাকে বলে। ভার্ব এর কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে, ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। যেমন মাহি উইল সিং এ সং, মাহি একটি গান গাইবে। মাহি কিন্তু একটি গান গাচ্ছে না, গেয়েছিল না, গাইবে মানে ভবিষ্যতে করবে। এটাই হলো ফিউচার টেন্স। দ্য বয় উইল বি প্লেয়িং ফুটবল, বালকটি ফুটবল খেলতে থাকবে। বালকটি ফুটবল খেলতে থাকবে, সে কিন্তু এখন খেলছে না, খেলেছিল না, সে খেলতেই থাকবে মানে আরো ভবিষ্যতে খেলবে ফুটবল। তাহলে আমরা বুঝতে পারতেছি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, ফিউচার পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে ফিউচারটা কি, আমরা আগামীতে যা কিছু করব, এরপরে যা কিছু হবে সেটাই আমাদের ফিউচার টেন্স। ভবিষ্যতে যা কিছু হবে, করব, সেটাকে কি বোঝায়, ফিউচার। তাহলে আজকে আমরা টেন্স সম্পর্কে শিখলাম। টেন্স কাকে বলে, প্রথমে টেন্স কত প্রকার ও কি কি, প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে, উদাহরণ সহকারে আমরা শিখলাম। আশা করছি তোমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে। তো এইভাবেই তোমরা চেষ্টা করে পড়ো এবং বোঝার চেষ্টা করো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমাদের আর কোনো টেন্সে সমস্যা থাকবে না, কোনো সমস্যা নেই। আমি যেভাবে তোমাদের বুঝালাম, আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করো, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। তো শিখলেই তো হবে না, একটু হোমওয়ার্ক করতে হবে বাসায়। টেন্স তোমরা পড়লে, টেন্স কাকে বলে, কত প্রকার, তো আমি আজকে তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, আমরা সুন্দরভাবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলো বানান সহকারে পড়বো এবং মুখস্থ করব। তার পাশাপাশি এটাও শিখবো প্রেজেন্ট টেন্স মানে কি, বর্তমান কাল। এইভাবে সুন্দরভাবে আমরা টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি SW খাতায় হোমওয়ার্ক করব। ঠিক আছে, তোমরা সবাই সুন্দরভাবে এইভাবে হোমওয়ার্কগুলো করবে, তাহলে তোমাদের টেন্স হয়ে গেল।
সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসে থাকার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। গুড বাই।